Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty. ধারাবাহিক স্পোকেন ইংলিশ লেকচারের আজ থার্ড এপিসোড আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সো দ্যাট এর ব্যবহার নিয়ে, এবং আমরা এই স্ট্রাকচারগুলো শিখব প্র্যাকটিক্যাল কনভারসেশনের মাধ্যমে। আমরা অনেকেই বিভিন্ন রুলস এবং স্ট্রাকচার শিখি, বাট ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না বা একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করতে পারি না। এর মেইন রিজনটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি বাক্যগুলোকে ভাবার চেষ্টা করি না এবং প্র্যাকটিস করি না। সো প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে কিভাবে আমরা এই প্রবলেমটা থেকে ওভারকাম করতে পারি, অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ফর দ্যাট রিজন উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি সেন্টেন্সেস প্র্যাকটিক্যালি উইথ আওয়ার রিয়েল লাইফ কনটেক্সট। ফর এক্সাম্পল, আপনি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন ভাবার চেষ্টা করুন, একটা কনভারসেশনকে ইমাজিন করুন। ফর এক্সাম্পল, মিনা এবং রাজু দুজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। তো মিনা বলছে, তুমি দৌড়াচ্ছ কেন? তুমি দৌড়াচ্ছ কেন? এটি কোন টেন্স? যারা টেন্স বোঝেন, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইংলিশটা কি হবে? ওয়াই আর ইউ রানিং? ওয়াই আর ইউ রানিং? তুমি দৌড়াচ্ছ কেন? রাজু বলছে, আমি দৌড়াচ্ছি যাতে করে আমি ট্রেনটা ধরতে পারি। আমি দৌড়াচ্ছি যাতে করে আমি ট্রেনটা ধরতে পারি। এই যে বাক্যটি আমি বললাম, এগুলো আমরা বাংলায় প্রচুর ব্যবহার করি, বাট ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আই এম রানিং সো দ্যাট আই ক্যান ক্যাচ দ্য ট্রেন। সো দ্যাট এর ব্যবহার এখানে হচ্ছে আই এম রানিং সো দ্যাট আই ক্যান ক্যাচ দ্য ট্রেন, অর্থাৎ এখানে দুটো আলাদা ক্লজ বসবে। এই সো দ্যাট আলাদা দুইটা ক্লজকে কানেক্ট করতেছে। ওকে, তাহলে আমরা এরকম আরো কিছু বাক্য যদি প্র্যাকটিস করি, যেমন আমাদের তাকে সাহায্য করা উচিত যাতে করে সে সফল হতে পারে। কি বলতে পারি? আমাদের তাকে সাহায্য করা উচিত যাতে করে সে সফল হতে পারে। উই শুড হেল্প হিম সো দ্যাট হি ক্যান গেট সাকসেস। সো দ্যাট হি ক্যান গেট সাকসেস। ওকে, আমরা ট্রেনে যাব যাতে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। উই উইল গো বাই ট্রেন সো দ্যাট উই ক্যান এনজয় দ্য বিউটি অফ নেচার। উই উইল গো বাই ট্রেন সো দ্যাট উই ক্যান এনজয় দ্য বিউটি অফ নেচার। মেহেদি অনেক বেশি প্র্যাকটিস করছে যাতে করে সে বিশ্বকাপে ভালো খেলতে পারে। মেহেদি অনেক বেশি প্র্যাকটিস করছে যাতে করে সে বিশ্বকাপে ভালো খেলতে পারে। মেহেদি is practicing a lot so that he can perform well in the World Cup. So that he can perform well in the World Cup. So এইভাবে so that দিয়ে আপনি প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারেন। ওকে, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। I'm so weak in English that I cannot pass in exam. এভাবেও আপনি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারেন এই সো ডট ডট দ্যাট এর ব্যবহার করে। তাহলে আপনারা নিজেরা কিছু সেন্টেন্স এই সো দ্যাট দিয়ে তৈরি করার চেষ্টা করুন। যেমন, সে প্রতিদিন 2 বেলা খায় যাতে করে ওজন কমাতে পারে। কি বললাম? সে প্রতিদিন 2 বেলা খায় যাতে করে ওজন কমাতে পারে। ওকে, চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তে পারি না। এটি করুন তো, কিভাবে করবেন? চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা সহজে পড়তে পারি না। এছাড়াও আমরা বলতে পারি যে তোমার ভাত খাওয়া উচিত যাতে করে স্বাস্থ্যবান হতে পারো। যাতে করে স্বাস্থ্যবান হতে পারো। সো এই বাক্যগুলো আপনারা ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।